সো আমরা টেপ প্লেয়ার দিয়ে আমাদের মানে যে প্লেলিস্ট আছে ছিল সেই প্লেলিস্টটাকে খুব সুন্দর মতো মানে হচ্ছে চালাইতে পারতেছিলাম, তাই না? কিন্তু যখনই আমরা টেপ রেকর্ডার ইউজ করতেছি তখন কিন্তু আমরা আর আমাদের হচ্ছে যে প্লেয়ারটা রয়েছে সেই প্লেয়ারটাকে আমরা আর হচ্ছে রান করতে পারতেছি না, তাই না? সো আমরা যদি এখানে টেপ প্লেয়ার ইউজ করি, সো সে খুব সুন্দর মতো কাজ করতেছিল। কিন্তু যখনই আমরা টেপ প্লেয়ারের পরিবর্তে আমাদের যে টেপ রেকর্ডারটা যখন নিচ্ছিলাম তখন কিন্তু এটি আর কাজ করতেছিল না, তাই না? সো এটি কিভাবে কাজ করবে, সো চলুন আমরা সেটা একটু দেখে নিই। সো আমরা এখানে টেপ একটা রেকর্ডার নিয়েছিলাম। সো এই সেমভাবে আমার টেপ রেকর্ডারও দুইটা মেথড আমরা এখানে অ্যাড করি, যার হচ্ছে প্লে এবং হচ্ছে স্টপ মেথড রয়েছে। সো আমরা টেপ প্লেয়ারের কাছে এখন আমরা হচ্ছে টেপ রেকর্ডার ইউজ করতেছি এখানে। সো আমার টেপ প্লেয়ার তো অ্যাজ ইট ইজ আছে, সো আমরা এখানে হচ্ছে একটা টেপ রেকর্ডার নিলাম, ঠিক আছে? সো এখন যদি আমরা রান করি আমরা কিন্তু পারতেছি না জিনিসটা, তাই না? সো আচ্ছা, এখানে তো প্লেয়ার বলতেছে, এখানে আমরা হচ্ছে এটাকে রেকর্ডার নিই এবং এখানে হচ্ছে রেকর্ডার পাস করি। দেখুন আমি পাস করতে পারতেছি না, কারণ সে এখানে যে প্লেলিস্ট আছে সে কিন্তু টেপ প্লেয়ার হচ্ছে এক্সপেক্ট করে। আর এখানে হচ্ছে আমি বললাম আর টেপস মানে রেকর্ডার টেপস, সো এটা এখানে পাস করি। আচ্ছা হ্যাঁ, এখন সব কিছু ঠিকঠাক। সো এখন আমার যে প্রবলেম হচ্ছে, এখানে তো আমার প্লেলিস্ট একটা ফাংশন, আমি তো এখানে আবার আর একটা প্লেলিস্ট ফাংশন তৈরি করব না, তাই না? সো তৈরি করে আমি হচ্ছে এই টেপ রেকর্ডারের মেথড যে প্লে এবং স্টপ মেথড আছে সেগুলোকে কল করব না। সো আমাকে এইভাবেই সলভ করতে হবে। সো আমি এখানে আমরা একটা জিনিস মানে শিখেছিলাম যখন ইন্টারফেস নিয়ে আলোচনা করতেছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে যে আমরা হচ্ছে মাই টাইপ মানে হচ্ছে আমরা একটা ইন্টারফেস টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছিলাম এবং সেই ইন্টারফেস টাইপ ভেরিয়েবলে আমরা হচ্ছে মাই টাইপ ভ্যালু অ্যাসাইন করতেছিলাম, মানে যেটা টাইপ কিন্তু মানে মাই ইন্টারফেস মানে টাইপ ছিল না, ঠিক আছে? সেটা কিন্তু একটা, আপনি চাইলে আবার হচ্ছে আগের ভিডিওটা একটু দেখে নিতে পারেন যে সেখানে আমরা হচ্ছে একটা ইন্টারফেস টাইপের মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছিলাম এবং সেই ভেরিয়েবলে আমাদের আরেকটা যে টাইপ ছিল মাই টাইপ, সেই ভ্যালুটা সেই ইন্টারফেস টাইপে অ্যাসাইন করতেছিলাম, কিন্তু সেটার টাইপ কিন্তু ইন্টারফেস টাইপ ছিল না। মানে সেটা আমরা কেন অ্যাসাইন করতে পারতেছিলাম, কারণ হচ্ছে সেই মাই টাইপটা ওই ইন্টারফেসটাকে স্যাটিসফাই করতো। তার মানে ওই ইন্টারফেসে যতগুলো মেথড লিস্টেড অবস্থায় ছিল সেই মাই টাইপটা সেই সবগুলো মেথডকে ডিফাইন করতো, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা সেই মানে মাই ইন্টারফেসে আমরা হচ্ছে মাই টাইপটা অ্যাসাইন করতে পারতাম। সো আমরা এখানে সেই টেকনিকটা ইউজ করব। সো কেমন? সো আমরা এখন একটা হচ্ছে ইন্টারফেস নিই। সো সেটাকে বললাম টাইপ, সেই ইন্টারফেসটার নাম দিলাম প্লেয়ার, ঠিক আছে? ইন্টারফেস, এবং সেখানে আমরা দুইটা মেথড অ্যাড করলাম, সেটা হচ্ছে একটা প্লে মেথড যেটা হচ্ছে একটা স্ট্রিং এক্সপেক্ট করে এবং আরেকটা হচ্ছে স্টপ মেথড, সে কিছুই মানে এক্সপেক্ট করে না বা রিটার্ন করে না। সো আমরা এখানে ডিভাইস হিসেবে টেপ প্লেয়ারকে না করে বললাম যে প্লেয়ার। সো কি বললাম যে সে হচ্ছে এই মানে প্লেয়ার, তার হচ্ছে যে এখানে যে প্লেলিস্ট যে ডিভাইসটা নেবে সেটা হচ্ছে একটা প্লেয়ার। সো দেখুন এখন কিন্তু আমার অলরেডি ইরোরটা চলে গেছে। কেন চলে গেল? কারণ এই যে প্লেয়ারটা, এই প্লেয়ারটাকে এই টেপ রেকর্ডারও স্যাটিসফাই করে, কারণ এই টেপ রেকর্ডারের দুইটা মেথড রয়েছে, ঠিক আছে? যেটা হচ্ছে প্লে এবং স্টপ, যেটা হচ্ছে এই প্লেয়ার ইন্টারফেসে রয়েছে। সেমভাবে এই টেপ প্লেয়ারেরও হচ্ছে দুইটা মেথড রয়েছে, যেই দুইটা মেথড হচ্ছে এই প্লেয়ার ইন্টারফেসকে স্যাটিসফাই করে। এর জন্য আমরা যেহেতু আমরা তখন কি করতেছিলাম যে এইটার টাইপটা কি, এই ডিভাইস টাইপ এটা কি প্লেয়ার টাইপ, ঠিক আছে? সো যেহেতু আমার এই রেকর্ডার এবং এই প্লেয়ার এই দুইটাই হচ্ছে এই প্লেয়ারকে স্যাটিসফাই করে, এর জন্য আমরা হচ্ছে এই প্লেয়ার টাইপের ভেরিয়েবল মানে ডিভাইস হিসেবে রেকর্ডার এবং প্লেয়ারটাকে পাস করতে পারি। সো যেহেতু আমরা এটা পাস করতে পারি, এর জন্য কিন্তু আমার যে টাইপের যে রিলেটেড যে ইরোরটা দেখাচ্ছিল সেই ইরোরটা কিন্তু এখন চলে গেছে। সো আমরা এখন যদি একটু সুবিধার জন্য এখানে আমরা একটু করি 4
5 এবং 6। সো আমরা যদি এখন আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে দেখব আমার অ্যাজ ইট ইজ সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে, তাই না? সো হচ্ছে আমরা যখন এখান থেকে এই প্লেলিস্টকে কল করলাম তখন আমরা এখান থেকে কি পাঠিয়েছি, টেপ প্লেয়ারের একটা অবজেক্ট পাঠিয়েছি প্লেয়ার। সো এই প্লেয়ার মানে কি, যেহেতু টেপ প্লেয়ার এই প্লেয়ারকে স্যাটিসফাই করে, প্লেয়ার ইন্টারফেসকে স্যাটিসফাই করে, তার মানে হচ্ছে এই প্লেয়ারটা হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে। সো আমরা যখন ডিভাইস ডট প্লে কল করতেছি তখন হচ্ছে সে কোথায় কল করতেছে, এই যে টেপ প্লেয়ারের এই প্লে মেথডকে কল করতেছে। সো দেন ফাইনালি হচ্ছে সে ডিভাইস যখন স্টপ কল মানে হচ্ছে কল হয়েছে তখন সে হচ্ছে এই মেথডকে কল করেছে, ঠিক আছে? দেন সেকেন্ড টাইম আমরা যখন হচ্ছে একটা রেকর্ডারের অবজেক্ট হচ্ছে মানে টেপ রেকর্ডের একটা অবজেক্ট এখানে পাস করতেছি তখন হচ্ছে সে এই মেথডগুলোকে কল করতেছে, প্লে এবং স্টপ। সো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। সো প্রবলেম হয়ে গেল আরেক জায়গায়। সো আরেকটা কি, যে ধরুন যে টেপ প্লেয়ারের আমার হচ্ছে শুধু দুইটাই অপশন আছে, একটা প্লে আর একটা স্টপ, ঠিক আছে? বাট টেপ রেকর্ডারের আরও একটা ফ্যাসিলিটি রয়েছে, সেটা হচ্ছে ফাংশন টেপ রেকর্ডার, সেটা হচ্ছে রেকর্ড। সো আমি টেপ রেকর্ডার দিয়ে শুধু প্লে এবং স্টপ করতে পারি না, এখানে চাইলে আমি হচ্ছে রেকর্ডও করতে পারি, তাই না? সো আমি চাই এই সং প্লে করার সাথে সাথে ডিভাইস ডট রেকর্ড মেথডকেও কল করতে, ঠিক আছে? সো আমি যদি এখন আমাদের প্রোগ্রামটা রান করি, অলরেডি আমাকে একটা ইরোর দেখাচ্ছে। দেখুন আমি যদি এখানে রাখি ডিভাইস ডট রেকর্ড আনডিফাইন্ড টাইপ প্লেয়ার হ্যাজ নো ফিল্ড অর মেথড, তাই না? কারণ এই ডিভাইস মানে সরি এই টেপ রেকর্ডারের ঠিক আছে যে রেকর্ড মেথড রয়েছে, বাট এই যে আমরা যে ইন্টারফেসটা নিয়েছি, কোথায় এই ইন্টারফেস নিয়েছি, এই ইন্টারফেসে কিন্তু হচ্ছে এই রেকর্ড মেথডটা নেই, তাই না? সো আপনার মানে হতে পারে মানে প্রশ্ন আসতেই পারে যে কি দরকার, এখানে তো হচ্ছে আমার টেপ রেকর্ডারের তো মেথডটা রয়েছে, সো কেন সে কল করতে পারবে না? দেখুন এই প্লেয়ার শুধুমাত্র এই প্লেয়ারকে শুধুমাত্র কিন্তু টেপ রেকর্ডার স্যাটিসফাই করে না, টেপ প্লেয়ারও কিন্তু এই প্লেয়ার ইন্টারফেসকে স্যাটিসফাই করে, কিন্তু এই টেপ প্লেয়ারের দেখুন এই রেকর্ড মেথড কিন্তু নেই। যখন আমি এখানে টেপ প্লেয়ারের অবজেক্ট পাঠাবো তখন এখানে কি কল হবে? সো তো তার তো কোনো রেকর্ডের তো কোনো মেথড নেই, সো এখানে তো কিছু তার কল করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমরা এই রকম ক্ষেত্রে শুধুমাত্র ইউজ করতে পারবো যেগুলো শুধুমাত্র এই ইন্টারফেস যেই মেথডগুলো হোল্ড করে শুধুমাত্র সেইগুলো। আমার এরকম না যে আবার যে আমার এই যে এখানে যে মেথড মানে এই টেপ রেকর্ডের যে মেথড সেগুলো যে শুধুমাত্র যে ইন্টারফেসের মধ্যে যেগুলো আছে সেগুলো থাকবে, এর চাইলে ইন্টারফেসের বাইরে তার আলাদা নিজস্ব কিছু মেথডও থাকতে পারে ওই ভ্যালুর, ঠিক আছে? মানে এই টেপ রেকর্ডারের ভ্যালুর। সো সেগুলো তাহলে আমরা কিভাবে ইউজ করব? সো সেটাকে মূলত বলা হয় হচ্ছে টাইপ অ্যাসারশন। সো টাইপ অ্যাসারশন ইউজ করে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। সো এর পরের ভিডিওতেই আমরা হচ্ছে টাইপ অ্যাসারশন নিয়ে ডিসকাস করব এবং আমরা দেখব যে কিভাবে আমরা টাইপ অ্যাসারশন ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।